হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আর ওয়ার্কআউট করে নিয়েছি সকাল সকাল উঠে। বাইসেপের ওয়ার্কআউট ছিল, ওয়ার্কআউট করে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে এই জাস্ট এলাম। আর এখন মায়ের সাথে কাজ আছে পরপর, সেই কাজগুলো করতে হবে। মা চলে গেছে উপরে, ব্রেকফাস্ট রেডি করছে। তা খাওয়া দাওয়া করবো। পেয়ে গেছে প্রচন্ড খিদে। আর জানোই তোমরা যে ওয়ার্কআউটের পরে মানে খিদেটা কি লেভেলের পায়। তো যাই হোক, ওয়ার্কআউটের পরে কিন্তু পোস্ট ওয়ার্কআউট মিলটা কিন্তু নিয়ে নিয়েছি। তো মানে আরো কিছু মানে অল্প মিলটা যেটা নিই সেটা হচ্ছে অল্প কিছুই নিই, তার কারণ সকাল সকাল তো বেশি কিছু ইনটেক করি না শরীরে। তো তারপরে আরো কিছু খাবার থাকে, তো অনেক গ্যাপে গ্যাপে খাই আর কি। তো এইরকম। তো শুরু করছি। আজকের দিনটা কি হয় না হয় সেটা তো দেখতেই পাবে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল থেকে মেঘলা ওয়েদার, আর কালকে একটু বৃষ্টিও হয়েছে। ওয়েদারটা ঠান্ডাই ছিল মোটামুটি অলমোস্ট। তো যতটুকু বৃষ্টি হওয়ার দরকার ততটুকু কিন্তু হচ্ছে না। আর সেই কারণে কিন্তু গরমটা এখনো আছে। কাজেই বুঝতে পারছো যে বর্ষাকালে একটা ভ্যাপসা গরম, খুব কষ্ট হয়। কিন্তু ওয়েদার মাঝে মাঝে সাডেন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ফ্ল্যাকচুয়েট করছে। তো দেখা যাক কি হয় আজকের দিনটা, কি হয় না হয় সবটাই শেয়ার করতে থাকবো তোমাদের সাথে। দেখতে থাকো ভিডিওটা, চলো। মা কিন্তু এখন উপরে এসে খাওয়া দাওয়া রেডি করার জন্য বসে গেছে। এদিকে পেঁয়াজ টেয়াজ কাটাকাটি চলছে, অমলেট বানাবে। আর এদিকে কেটে রেখেছে পুঁই শাক। পুঁই শাক করবে আজকে মা। পুঁই শাক দেখো, এটা আমাদের বাড়ির না কেনা বাজারে। এটা দেখো একদম গ্রিন, একদম পুরো। তো গ্রিন ভেজিস প্রত্যেক দিনই আমাদের বাড়িতে হয়, কিছু না কিছু শাক সবজি প্রত্যেক দিনই হয়। আর আমি মনে করি এটা খাওয়া খুবই মানে বেনিফিশিয়াল। তার কারণ না খেলে পরে শরীরে নানা রকম মানে ঘাটতিগুলো পূরণ করার জন্য এই সমস্ত সবুজ শাকসবজির প্রয়োজন আছে। তো সেই জন্য প্রত্যেক দিনই সবুজ শাকসবজি ডায়েটের মধ্যে থাকে, তার সেটাকেই রাখার চেষ্টা করি। আর এখন না মানে গরম, তো বাইরে একটা ভ্যাপসা গরম, শরীরটা কীরকম একটা লাগছে। আমার খাওয়া দাওয়া ডান, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন একটু দেখি, একটু কাজকর্ম আছে করতে হবে। আর মা এদিকে সবজিপাতি কুটছে। কি করবে গো ওটা? পুঁই শাক করবে বলে দেখো কুমড়ো কাটছে, আলু কাটছে। আর ওদিকে পুঁই শাক তো তোমাদের দেখালাম, কেটে রেখে দিয়েছে। আর আমি এদিকে খাওয়া দাওয়া করে এখন একটু যা যা কাজ আছে কাজগুলো সেরে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি ব্যাক টু ব্যাক। শরীরটা এরকম একটু কিরকম লাগছে, সকাল থেকে কিরকম একটু প্রবলেম হচ্ছে শরীরটা। মানে কোনো দিন এরকম লাগে, খুব ড্রাউজি লাগে। তো আজকেও সেরকমই লাগছে। সব দিন মানুষের বডির কন্ডিশন সমান যায় না, আপ ডাউন করে। তো আজকেও কিরকম একটা লাগছে। যাই হোক, হয়তো মেবি ওয়েদারের জন্যই হচ্ছে, মানে এরকম একটা গুমোট গরম এরকম এইসবের জন্যই হচ্ছে মেবি। তাছাড়া আর কোনো সমস্যা নেই। দেখা যাক কি হয় না হয়, দেখতে থাক। যেদিকে কিন্তু সকাল থেকে মেঘলা ওয়েদার, মানে মেঘ করেই রয়েছে, কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি। ছিটে ফোটা হয়েছিল একটু মাঝে মাঝে মধ্যে। এখানে কিন্তু একই রকম রয়ে গেছে। আর এদিকে মা কিন্তু করছে রান্না বান্না চলছে। এই মা কিন্তু রান্না বান্না তোড়জোড় করছে। দেখো প্রেসার কুকারে কি হচ্ছে, ওটা পুঁই শাক সেদ্ধ হচ্ছে প্রেসার কুকারে। বসে গেছে পুরো সেট আপ নিয়ে, দেখতেই পাচ্ছ। আর আমি এদিকে মানে এতক্ষণ প্রেত কথাই শুনছিলাম, কারণ প্রেত কথাটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। মানে একদম শুক্রবার আর রবিবার মানে আমাকে শুনতেই হবে। তাছাড়া গৌরবের পডকাস্ট, এটা তো মানে তোমরা আগেও তোমাদেরকে বলেছি যে আমার দুর্দান্ত লাগে, ঠিক আছে। তো মানে ওই শুনছিলাম, আর পুরো এপিসোডটা শুনলাম। তারপর শুনে দেন 417 নম্বর এপিসোড ছিল, পুরো এপিসোডটা শুনে দেন এখন ফ্রি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আর ওয়েদারটা এরকম থাকলে না পুরো গুমোট একটা পরিবেশ, এটা বিচ্ছিরে। দেখো গায়ের মধ্যে কিন্তু বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। মানে বর্ষাকালের হচ্ছে কি এই হচ্ছে গল্প, বৃষ্টি মানে ছিটছিট করে পড়বে, মানে এক নাগারে মুষলধারা হবে না এরকম। আর আমাদের পাশের বাড়ি এই প্রপার্টিটা দেখো, মানে কিছুদিন আগে অবধি পরিষ্কার ছিল একদম। দেখো এই বৃষ্টির জল পড়ে পুরো জঙ্গল হয়ে গেছে। আর এই জঙ্গল হওয়া মানে এখান থেকে সাপ ও ব্যাঙ, তারপরে বেজি, এটা ওটা সমস্ত কিছু কিন্তু ঘুরে বেড়ায়। মানে আমাদের কলতলার দিকটাতে মানে যাওয়া একটু রিস্কি হয়ে যায়। তারপরে নানা রকম বিষাক্ত পোকামাকড় সমস্ত ঘুরে বেড়াবে। কিন্তু এখানে এটা কিছুই, যারা নিয়েছে তারা কিছুই করছে না। এই বাড়িটাকে পুরো ভেঙে পুরো মাঠ করে দিয়ে চলে গেছে, আর কিছুই হচ্ছে না, পুরো এরকমই পড়ে রয়েছে। কিছু বলার নেই এদেরকে, এটা মানে যাদের জিনিস তারা বুঝবে। আমাদের একটু প্রবলেম হচ্ছে কি, আমরা যেহেতু একদম নিয়ারেস্ট, একদম পাশে,
তো আমাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, কেননা আমরা কলতলায় যেতে গেলে আমাদের রিস্ক হয়ে যাচ্ছে, রাত্রিবেলা বেরোনো যায় না। পিছনের দিকটা যদিও আমরা রাত্রে বেরোই না, ওই বাবা একটু বেরোয় মাঝে মাঝে, কেননা রিজার্ভারের চাবি টাবি বন্ধ করতে হয় তো কলটা, তো বাবা সেই জন্য বেরোয়। তো বাবাকে আমি বলেছি সবসময় লাইট জ্বালিয়ে বেরোতে, তার কারণ কিন্তু এই বর্ষার সময় কিন্তু সাপের উৎপাত হয়। আর এই রকম জঙ্গলের মধ্যে কিন্তু চন্দ্রবোড়া সাপের মানে উৎপাত মানে একদম চরম লেভেলে, মানে এখানে কিন্তু অনেক চন্দ্রবোড়া সাপ আছে। সেদিকে কিন্তু বৃষ্টির কোনো নাম নেই, আর বৃষ্টি কিন্তু ভাবলাম যে হবে, ঝিরঝির করে পড়ছিল, কিন্তু বৃষ্টি কিন্তু হলো না। তাই মানে অত্যন্ত দুঃখের সাথে মানে হতাশ হয়ে আবার বাইরে থেকে একটু বাইরে গেছিলাম, আবার চলে এলাম। আর এদিকে মা কিন্তু রান্না করছে। কি রান্না হচ্ছে? মাছের ঝোল হচ্ছে। এই যে কড়াইতে মাছ ফুটছে, আমি বেশি রিস্ক নেবো না, কেননা পটাশ করে ফুটলে আমার দফারফ হয়ে যাবে। এদিকে মা কিন্তু পেঁয়াজ টেয়াজ কাটছে, মশলাপাতি করে নিচ্ছে। তো ঠিক আছে, মার রান্না চলতে থাকুক মায়ের মতো, আর এদিকে আমি টুকটুক করে আমার কাজগুলো সেরে নিই। আর বাকি তার বাজে বাজে গ্যাপে গ্যাপে তোমাদের সাথে তো কথা চলছেই, আর কথা চলতে থাকবে এরকম ভাবে। আর সত্যি কথা বলতে কি, মানে আজকে এই বর্ষার সময়, মানে এই যে শুরুটা বর্ষার, মানে এখন তো আষাঢ় মাস চলছে, সামনেই রথের মতো একটা পবিত্র একটা উৎসব, একটা মানে আনন্দের উৎসব, মানে আপামর ভারতবাসীর কাছে। তো এই রথে কে কে কিরকম ভাবে এনজয় করছো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আমাদের এখানে কার কার এলাকাতে মেলা বসছে, কারা কারা মেলায় যেতে ভালোবাসো, মেলায় গিয়ে পাঁপড় ভাজা জিলিপি খেতে ভালোবাসো, ডেফিনেটলি জানিও। তার কারণ মানে আমাদের শৈশবকালটা আমাদের বাড়ির সামনে আগাগোড়াই বাড়ির কাছে রথের মেলা বসে। তো এবারেও তার ব্যতিক্রম কিছু হবে না, তো এবারেও বসবে। তো আমি কোনোদিন আমার জীবনে একটা বিরাট বড় শখ আছে হচ্ছে ইলেকট্রিকের চেয়ে বড় নাগরদোলনা চড়ার, কিন্তু আজ অব্দি কোনোদিনও চড়িনি। তার কারণ হচ্ছে গিয়ে মানে জানি না কিরকম লাগে, তার ফিলটা কিরকম আসে, বাট আজ অব্দি কোনোদিনও চড়িনি। তো মানে সবাইকে দেখেছি অনেকে চড়ে বা অনেকে চড়তে ভয় বা একটা ফোবিয়া আছে, বাট আমার মধ্যে ফোবিয়া না, মানে আমি কোনোদিনও চড়িনি, তাই আমার কাছে জিনিসটা আমি ফিল করতে পারি না যে কিরকম হয়। তো চড়ার ডেফিনেটলি ইচ্ছা আছে, যদি কখনো চড়ি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো যে কি হয় না হয়, আমার কিরকম ফিলিং হয়, আমার ভিতর থেকে কিরকম লাগে, এক্সাইটমেন্ট লাগে। তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর মেলা শুরু হলে তাতে তো গরম জিলিপি একদম মাস্ট। কিন্তু আমরা মানে মার যেহেতু সুগার, সেই জন্য মানে আনলে আমাকে একাই খেতে হয়, আর বেশি খেতে ভালো লাগে না, তার কারণ অত্যন্ত মিষ্টি, একদম কড়া মিষ্টি। আমি মিষ্টি খেতে ডেফিনেটলি ভালোবাসি, তোমরা সেটা জানো ভালো করেই। কিন্তু মানে মা যেহেতু মিষ্টি খায় না একদমই, তা সুগারের জন্য, ব্লাড সুগারের জন্য, তো সেই জন্য আনলে পরে আমাকেই খেতে হবে, সেই জন্য অতটা ইয়ে করি না, মানে অল্প করে আনি, এনে খেয়ে নিই। আর বাবাও খেতে চায় না, আর মা তো খাবেই না। মা কিন্তু মিষ্টি খেতে ভালোবাসে পার্সোনালি, কিন্তু মা কিন্তু এই মানে ডায়াবেটিসের জন্য মা কিন্তু খেতে পারে না। যাই হোক, অনেক রেস্ট্রিকশন থাকে ডায়াবেটিস থাকলে, সেটা তোমরা সবাই জানো, আশা করি বলে দেওয়ার কিছু নেই। তো মেলা শুরু হবে, আমার রথ, আমাদের এখান থেকে বড় রথ বেরোয়। তো রথ যেদিনকে হবে, রথের দিনকে আমি ছাদের উপর থেকে, রাস্তার পাশে তো যাওয়াই যাবে না, তখন এতটা ভিড়, দাঁড়ানোর মতো পজিশন থাকবে না, উপর থেকে, ছাদের উপর থেকে একদম টপ রুপ থেকে তোমাদেরকে কিছুটা অংশ শেয়ার করে দেবো, যেই টাইমে রথটা বেরোবে, তাই তো মা? যেই টাইমে রথটা বেরোবে তো তোমাদের আশা করি জুম করে দেখাবো, একটু হলেও তোমরা দেখতে পাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রচুর লোকের সমাগম হয়, ট্রাস্ট মি। তার কারণ হচ্ছে গিয়ে মানে আমাদের এলাকায় মানে যত লোক আছে, মানে সবাই গিয়ে না ওখানে হামলে পড়ে, মানে এরকম একটা ব্যাপার। তারপরে মানে আমাদের এখানে কাটাখাল বলে একটা জায়গা আছে, এখানে মানে জগন্নাথ দেবের মন্দির আছে, তো ওখানে প্রত্যেক দিনকে মানে প্রত্যেক দিন, মানে যে কদিন ধরে রথ চলবে আর কি, উল্টো রথ অব্দি তো খাওয়া দাওয়া হয়, প্রত্যেক দিন খাওয়ানো হয়, মানে দুপুরবেলা ভোগ প্রসাদ মানে নিবেদন করা হয়, সবাইকে দেওয়া হয়। তো সবাই মানে ভক্তি ভরে খাওয়া দাওয়া করে ওখানে গিয়ে। তো প্রচুর ভিড় হয়। আর তোমাদেরকে রথের দিনকে শেয়ার করলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, প্রচুর পুলিশ থাকে, প্রচুর ক্রাউড থাকে, ঠিক আছে। আর মেলাটা বসে কাটাখালের জিজিসি ইউনাইটেড ক্লাবের মাঠে, ঠিক আছে। আমাদের ইনফ্যাক্ট আমাদের ছাদের টপ রুফ থেকেও কিন্তু, আমাদের টপ রুফ থেকে নাগরদোলনাটাকে কিন্তু পুরো দেখা যায়, এবং এতটাই উঁচু। আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব, তোমরা অপেক্ষা করো, তোমাদের সাথে শেয়ার হবে সবকিছু। এদিকে মার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট, অল ডান। আর মা চলে গেছে নিচে একটু রেস্ট নিতে, তার কারণ বলছিল যে শরীরটা খারাপ লাগছে। আমি বললাম যে ঠিক আছে, একটু রেস্ট করে নাও। তো মা সেই জন্য চলে গেছে নিচে, রেস্ট করছে। আর রান্না বান্না সব হয়ে গেছে। আর কি কি রান্না করেছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই একদম হালকা করে। এদিকে মা রান্না করেছে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছে, এদিকে পুঁই শাক করেছে মাছের মাথা দিয়ে, আর এদিকে কিন্তু মাছের ঝোল, রুই মাছের ঝোল।
ফাটাফাটি জিনিস করেছে আর কি, কিছু বলার সেটা আর অবকাশ রাখে না। দুর্দান্ত জিনিস করেছে। আর বাইরে কিন্তু বেশ দিচ্ছে একটা সুন্দর হাওয়া, মানে জবরদস্ত হাওয়া দিচ্ছে, যেই হাওয়াটা মানে মনটাকে জাস্ট হিলিয়ে দিচ্ছে। মানে এত সুন্দর লাগছে হাওয়ার অনুভূতিটা, আর একদম ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে। আর আকাশটা কীরকম মেঘলা করেছে জাস্ট একবার দেখিয়ে দিই তোমাদেরকে। হ্যাঁ, দেখেই বুঝে গেছো যে আকাশটা কীরকম মেঘলা, তার সাথে এরকম একটা ফুরফুরে সুন্দর হাওয়া জাস্ট মনটাকে না জাস্ট দুলিয়ে দিচ্ছে পুরো। এর সাথে সাথে গুনগুন করে একটু গান গাইতে পারলে বেশ ভালোই হতো, বাট বেসুরো মানুষ তো, ওই গান শুনলে সবাই আর কি হয়ে যাবে। যাই হোক, মানে একা একাই মনে মনে গাইতে থাকি কখনো ভালো লাগলে। গানটা আমি বেসিক্যালি ভালোই বাসি, সেই জন্য ছোটোবেলা থেকে মানে আমার মানে আত্মার সাথে ভীষণ কানেক্টেড গান। মানে আমি গান শুনতেও ভালোবাসি, নিজে নিজে একা একা গুনগুন করে গাইতেও ভালো লাগে আমার গান। আমি কোনোদিনও শিখিনি, বাট আমার ভালো লাগে গান শুনতে, নিজের মতো করে গাইতে। মন ভালো রাখার আমার কাছে একটা বেস্ট মেডিসিন হলো আমার গান। মানে আমি গানের মধ্যে 90s গান আমার এত পছন্দের, এবং তার মধ্যে কুমার শানু স্যারের গান, ও মাই গড, অসাধারণ লাগে। জাস্ট অন্যরকম একটা অনবদ্য একটা ফিলিং। মানে 90s সব গানই ইনফ্যাক্ট আমি বলবো যে আমার সেরাই লাগে। উদিত নারায়ণ স্যারের, কুমার শানু স্যারের, অভিজিৎ স্যারের সবার গান। আর ফিমেল ভয়েসের মধ্যে হচ্ছে কি অনুরাধা পরওয়াল ম্যামের, আলকা ইয়াগনিক ম্যামের, সাধনা সরগমজির সবার গানই অসাধারণ লাগে। মানে আলাদা করে বলার কিছু জায়গা নেই। মানে আমরা খুব লাকি যে 90s গান, মানে আমরা 90s আমাদের মানে ওই সময়টা থেকে আমরা মানে বড় হয়েছি 90s সময়। তো সেই সময়কার সমস্ত গান, সমস্ত কিছু আমরা, সেই সময়কার মুভি, সমস্ত কিছু আমরা মানে দেখতে পেরেছি, মানে কাছের থেকে সেগুলোকে উপভোগ করতে পেরেছি। এখনকার জেনারেশনে যারা আছেন বা যারা আছো, তারা জানি না কতটা পছন্দ করে 90s গান, বাট 90s গানগুলো মানে শুনলে পরে সত্যিই একটা আলাদাই ফিল আসে। আর সবাই মানে সমানভাবে নেয় না, এক একজনের চয়েস এক এক রকম। তবে হ্যাঁ, এখনকার মধ্যেও অরিজিৎ সিংয়ের গলা আমার মারাত্মক লাগে। অরিজিৎ সিংকে আমি পার্সোনালি খুব পছন্দ করি, কিন্তু সবার প্রথমে চয়েস আমি রাখি কুমার শানু সেন। মানে আলাদাই মানে ওনার সব রকম গানই আমি শুনি। মানে ওনার শ্যামা সঙ্গীত, মানে আমি পার্সোনালি মানে মা তারার প্রচণ্ড ভক্ত, আর আমি শ্যামা সঙ্গীত শুনতে প্রচণ্ড পছন্দ করি। আর শ্যামা সঙ্গীতের মধ্যে আমি অলওয়েজ প্রেফার করি হচ্ছে কি কুমার শানু স্যারের মানে শ্যামা সঙ্গীত। সবকটাই অসাধারণ লাগে, জাস্ট মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অসাধারণ লাগে। আমি সারাদিনে যে কতবার শুনি কুমার শানু স্যারের গাওয়ার শ্যামা সঙ্গীত, মানে তার কোনো তুলনা নেই। ইনফ্যাক্ট আমি তারাপীঠ যখন যাই বছরে একবার, সেই তারাপীঠ গেলেও তোমাদের সাথেও শেয়ার করব। এবারেও যদি মা তারার কৃপায় আমি যেতে পারি, তো ডেফিনেটলি তোমাদের সাথেও শেয়ার করব যে ওই সময়ও আমি কিন্তু মানে আলাদা রকম আমার একটা ফিল থাকে মানে মা তারার প্রতি। আর মন্দিরের গর্ভগৃহে যেহেতু ভিডিও করা যায় না, আর সেই জন্য করতে পারি না, আদারওয়াইজ মন্দিরের ফুল সারাউন্ডিংটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিই। বাট তোমরা চাইলে কিন্তু আমার মানে ভিডিও সেকশন, মানে আমার চ্যানেলে গিয়ে ভিডিওস যেখানে আছে সেখান থেকে গিয়ে কিন্তু আমার তারাপীঠের ভিডিও আছে, সেখান থেকে কিন্তু তোমরা ওয়াচ করে নিতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আগের বছর তো যেরকম তারাপীঠের মানে বীরভূমের যে সতীপীঠগুলো আছে তার মধ্যে 3টোতে গিয়েছিলাম, কঙ্কালীতলা, ফুল্লরা আর হচ্ছে নন্দিকেশ্বরী। নলহাটিটা যাওয়া হয়নি। নলহাটি আর হচ্ছে গিয়ে 5টা আছে টোটাল, তার মধ্যে নলহাটি আর বক্রেশ্বরটা যাওয়া হয়নি, যেহেতু টাইম অনেক মানে ওভার হয়ে গেছিলো সেই জন্য যেতে পারিনি। বাট নলহাটি যেতে গেলে আমাদের সন্ধে হয়ে যেত তারাপীঠ ঢুকতে, সেই জন্য আমরা পারিনি। বাট তাছাড়া আমাদের সব ঠিকই ছিল। দেখা যাক মানে এবারেও মানে পারি কি না নলহাটি যেতে। তো আগেরবার তো দেখেছো ওই কাকু আমাদের সাথে গেছিলো। তো সব কিছু মায়ের ইচ্ছা, সব মা তারার ইচ্ছা, আর যদি মা যদি টানেন অবশ্যই হবে। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর আনন্দ নাও। একটু পরে লাঞ্চ করব, মেবি লাঞ্চ করে উঠে তারপরে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা উঠে আবার অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে আবার কথা হবে। জানি না আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমাদের কতটা ভালো লাগছে, তোমরা কিন্তু তোমাদের কতটা ভালো লাগা খারাপ লাগাটা তোমরা কিন্তু নিচে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাও। না জানালে কিন্তু আমি কিন্তু বুঝতে পারবো না যে তোমাদের কতটা ভালো লাগছে, বা তোমরা কতটা আমার ভিডিওর প্রতি এনকারেজ বা কতটা আমাকে তোমরা সাপোর্ট করো। কমেন্ট সেকশানে জানাও। সবাইকে বলছি, এটা সবার জন্য, মানে অলওয়েজ তোমরা কিন্তু মানে পজিটিভ কমেন্টও দেবে, নেগেটিভ কমেন্টও দেবে, সব মানে আমার কাছে সবটাই অ্যাকসেপ্টেবল। অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানাও, আমার খুব ভালো লাগবে।
তো গাইস রেস্ট ফেস্ট নিয়ে একদম চলে আসলাম ফাইনালি ছাদের উপরে। আর মা এখনো ঘুমাচ্ছে, যে যদিও মা একটু দেরি করেই শুয়েছে, তো মা একটু ঘুমাচ্ছে। তা আমি আর ডাকিনি, ভাবলাম যে থাক ঘুমাচ্ছে, কেননা প্রেশারটা একটু বেড়েছে। তো ভাবলাম যে ঠিক আছে ঘুমাক, রেস্টের খুব দরকার। আর প্রেশার, ডায়াবেটিক এইসব পেশেন্টদের না রেস্ট প্রচণ্ড দরকার। তাই ভাবলাম ঠিক আছে রেস্ট নাও, আমি আর ডাকবো না। আমি বলছিলাম হালকা করে ডেকে যে ভিডিও করবো, তুমি কি মানে যাবে? বললো যে না, আমি এখন আসবে, উপরে আসবে, কেননা মা উপরে আসে। কেননা মার সারাদিনে অনেকবার ব্রাশ করার একটা মেনিয়া আছে। তো আবার এসে ঘুম থেকে এসে আবার একবার ব্রাশ করে, দুপুরে একবার করে। তো এরকম মানে সারাদিনে 3-4 বার ব্রাশ করে, মানে মার একটা হ্যাবিট, খেয়ে দিয়ে উঠে ব্রাশ করে এরকম। ঠিক আছে, এক একজনের এক এক রকম মানে ইয়ে থাকে আর কি। তো এই হলো ব্যাপার। আর বৃষ্টি একটু আগে পড়ছিল, তো এখন আর বৃষ্টি পড়ছে না, কিন্তু বেশ গরম লাগছে। কিন্তু বাইরে একটা হাওয়া আছে, তাতে অতটা অসুবিধা হচ্ছে না। আর আমার বাইকটা মানে ইয়ামাহার গাড়িটা যেটা এসজেডআর, ওটা ফাইনালি সব সেদিনকে প্রবলেম সলভ করেছি। আর একটা বড় গল্প হয়ে গেছে, অ্যাক্সিলারেটর কেবলটা এতটাই হার্ড হয়ে গেছিলো। আমি পেট্রোল পাম্পে যাচ্ছিলাম তেল মানে ফুয়েল আপ করানোর জন্য। তো কী হয়েছিল, দোলতলার মুখে কি আরপিএমটা এতটাই বেড়ে গেছে, তা আমি গিয়ে না এদিক না ওদিক, আমি কিছু কমাতে পারছি না। এবার তখন পড়ে গেছিলাম ভীষণ প্রবলেমে। তারপরে যাই হোক কোনো রকমে মানে ওটাকে আয়ত্তে এনে তারপরে গিয়ে একটা দোকান থেকে গিয়ে অবশেষে মানে স্পেয়ার পার্টসটা নিলাম। মানে গাড়ির যে অরিজিনাল যে মানে ইয়েটা অ্যাক্সিলারেটর কেবিল হয়, মানে যেটার দুখানা হয় কেবিল, তো ওই দুটো কেবিল নিলাম, নিয়ে ফাইনালি তো ওই আমার তো মুশকিল আসান জাকিরদা আছে অলওয়েজ, তো জাকিরদার কাছে নিয়ে গিয়ে তারপরে লাগালাম, মানে মানে ইনস্টলেশন করে দিয়েছে জাকিরদা আর কি। তো গাড়ির জাকিরদা তখন বললো যে মাইলেজটা কম দিচ্ছে বিকজ অফ চোক কেবিলটা খারাপ আছে। তো ওই চোক কেবিলটা অনেকদিন আগে লাগানো, এই গাড়ির না চোক কেবিল বলো অ্যাক্সিলারেটর কেবিল বলো খুব তাড়াতাড়ি খারাপ হয়। বললো গাড়ি মানে কার্বোরেটর চোকড হয়ে যাচ্ছে, যার কারণে কী হচ্ছে মাইলেজটা কম দিচ্ছে, আরপিএমটা না মানে ফ্লাকচুয়েট করছে। তো তাই জন্য ইয়ে করা হয়েছে, মানে জাকিরদাকে বললাম যে তুমি ইয়েটাকে ডিসকানেক্ট করে দাও চোক কেবিলটাকে। তো চোক কেবিলটা পরে কোনো এক সময় লাগিয়ে নেবো। দেখো গাইজ, সবার প্রথমে দরকার হচ্ছে অ্যাক্সিলারেটর কেবিল আর ক্লাচ কেবিল, এই জিনিসগুলোকে ঠিকঠাক রাখতে হবে। আর মানে চোক কেবিলটা এই ওয়েদারে না রাখলেও কোনো আমার অসুবিধা নেই, বিকজ শীতকালে খুব দরকার হয় চোক কেবিলটা। এখনকার গাড়িতে এরকম, আমাদের তো অনেক আগের গাড়ি, এখনকার গাড়িতে যেরকম চোক কেবিল দরকার না, অটোমেটিক অটো চোক থাকে BS6-এর গাড়িতে। তো আমাদের তো অনেক আগের BS3-র গাড়ি, তো এই হলো সমস্যা। যাই হোক, অবশেষে ফাইনালি মানে প্রবলেম সর্ট আউট হয়েছে। তো ভিডিওটা আর বড় করছি না, এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাও বন্ধুদের কেমন লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দাও। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।